সভাপতি সাহেব, স্টেজের উপরে দুইজন সভাপতি আব্দুল অদুল মাজাহারি এবং আবু তাহের নোমানি এবং আরো যারা আছেন উপরে সামনে আপনারা পর্দার আড়ালে মা ও বোনেরা, সবাইকে আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের দিন আমাদের কাছে খুব একটা ভালো দিন না। আজকের দিনটায় বিশেষ করে আমি অন্তত পক্ষে কাজ কাম খুব কমই করতাম। বলেছিলাম সেদিনই যে 6 ডিসেম্বর 1992 সাল, সেদিন থেকেই আমরা এই দিনটাকে কালো দিনই মনে করি আমাদের কাছে। যাই হোক, যাদের শক্তি ছিল তারা তাদের মতো কাজ করে নিয়েছে। সুপ্রিম কোর্ট রায় দিল, আমরা মেনে নিয়েছি। তারপরেও আমরা পশ্চিম বাংলায় এবং ভারতে দুই সরকারের সাঁড়াশি চাপে পড়ে আছে। সাঁড়াশি চাপটা কি? একজন দিল্লি থেকে হুকুম করছে, তা কলকাতা থেকে বলছে এটা হতে আমি দিব না। ওর মধ্যেই রহস্যটা লুকিয়ে আছে। আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ, সরল সিধা মানুষ বুঝতে পারি না যে এই ছল চাতুরের মধ্যে আমাদের কি কি লোকসান হবে এবং লোকসান হচ্ছে। যে লোকসানগুলো হচ্ছে, আপনাদের যদি 5 বছর 6 বছর আগে নিয়ে যায়, তাহলে ডিসেম্বর মাস 2019 এনআরসি নিয়ে যেদিন ভোট হয়, সেদিন আমার পশ্চিম বাংলার মাননীয় 9 জন সদস্য রাজ্যসভার, তারা যদি অ্যাবসেন্ট না থেকে ভোটটা করতেন, তাহলে এনআরসির আইনটা পাস হতো না রাজ্যসভায়। আবার কিছুদিন পর, মানে আজ থেকে 3 বছর আগে ওয়াকফ নিয়ে যখন বিল পাস হয়, আমার পশ্চিম বাংলার 5 জন এমপি অ্যাবসেন্ট না থেকে ওখানে থাকলে ভোটাভুটিটা একটু বেশি হতো। কারণ এইখানেই চক্করটা লুকিয়ে আছে, রহস্যটা এখানেই লুকিয়ে আছে। ঠকবাজির যেটা ওদের কাছে তাবিজ, সেই তাবিজটা ওখানেই আছে। কারণ তুমি তোমার মতো পাস করে নাও, আমার তো অ্যাবসেন্ট থাকবে, আমি এদিকেও থাকবো না ওদিকেও থাকবো না। এদিক বলতে তুমি ঠিক থাকো, তোমার আইন ঠিক থাকুক, তুমি চালাও, যার উপর ইচ্ছা চালাও, আর আমার দুধের গাই তো আছে। এটাকে বোঝাতে কতক্ষণ সময় লাগবে? কারণ এই যে দুধের গাইগুলো সাদা সিধা বসে আছে, আমরা ছল চাতুরি বুঝতে পারছি, হয় দেরি করছি, না হলে ভয় করছি, সামনে কিছু বলছি না। গত মাসের 15-10-2025 এসএসসি এমএসসি মাদ্রাসা সার্ভিস কমিশন বেশ কিছু ছেলেকে চাকরি দেওয়া হলো, একটাও মুসলিম নেই। কিন্তু মাদ্রাসা বোর্ডে 60% মুসলিম ছেলেদের হওয়ার কথা, 300-র মধ্যে একটাও নেই। কলেজ সার্ভিস কমিশন চাকরি হলো 139 জনের, 3টা মুসলিম। ওবিসি এ ক্যাটাগরি থেকে কেটে বি ক্যাটাগরিতে নিয়ে যাওয়ার ফল এটা আমাদের। আমরা বারবার প্রতি জালসাতে আমি এই দুটো কথা অন্তত পক্ষে বলি যে আমাদেরকে এইভাবে মারা হবে। আপনারা 3 বছর ধরে আমি কথাগুলো বলে যাচ্ছি, কাউকে বুঝাতে হয় আমি পারিনি, না হয় ওদের বুঝাতে পারিনি, না হয় আমি নিজে বুঝতে পারছি না। সব দিক থেকে একটা ধরনের বঞ্চিত হওয়ার জায়গা আসছে। স্কুলগুলো প্রায় 8,500 স্কুল বন্ধের দিকে গেছে। তাহলে
আবার 22,000 মদের দোকান খোলা হচ্ছে। ফলস্বরূপ আজকে পাচ্ছে শহরওয়ালা, হলদিবাড়িওয়ালা, পান্ডেপুরওয়ালা, বিকটওয়ালা। আমরা দমহানা অঞ্চলে যারা আছি, আপনারা মনে হয় ওই যন্ত্রণায় পড়েননি, আমরা যে যন্ত্রণায় পড়েছি এখন। বাইপাসে দুটো মদের দোকান হওয়াতে ওখানকার লোক কি বিপদে পড়েছে, একবার সন্ধ্যাবেলা গিয়ে দেখে কি অবস্থাটা আছে ওখানে। কিন্তু ওরা কেউ বোঝাতে পারেনি। তখনও বলেছিলাম একটা মার্স পিটিশন তোমরা দাও, বাকিটা আমি দেখব। কিন্তু ওরা আমার সঙ্গে হয় ওরা ওই যে বললাম বুঝাতে পারলাম না। যদি মার্স পিটিশনটা দাওয়াতে পারতাম তাহলে আমার এতগুলো ছেলে ওখানে আজকে বাপের সামনে নির্লজ্জ হয়ে ঘুরতে পারতো না মদ খেয়ে। যেটা ঘুরছে আজকে আপনার এখানেও শুনলাম কোন এক বদমাস মদ খেয়ে এখানে ভাত খাওয়ার জন্য এসেছে। জলসা মেহফিল হাদিস কোরআনের কথা হয়, পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ কথা কোথায় পাওয়া যায়? জলসার মধ্যে পাওয়া যায়। কোথায় হাদিসের আলোচনা হয়? জলসাতে হয়। হাদিসে কোরআন শরীফের আলোচনা কোথায় হয়? জলসার মধ্যে হয়। তাহলে মৌলানারা হাদিস কোরআনের কথা বলছে আর আপনারা বাজারের দিকে ঘোরাঘুরি করছেন, এটাও আমাদের ভালো দিক আসছে না। আমি যে কথাগুলো বলতে চেয়েছিলাম, এই যে মাদ্রাসা করেছেন, আমার মোহাম্মদপুর এখানকার সব থেকে পুরানা গ্রাম। এই দাদা যে আছে আমার বসে, এনারও হয়তো মালিক ছিলেন উনি। এই যে ওদের থেকে, ওখান থেকেই এই গ্রামটাকে আমি চিনি, ওই লোকটা থেকেই চিনি। যাই হোক, এই গ্রামটার একটা মান সম্মান তো এই নিয়ে আমার কান্তিপুর মাদ্রাসার সুপার ছিলেন, শিক্ষিত লোক, মৌলভী মৌলানা এখান থেকে অনেক তৈরি হয়েছে। আমিও চাই এখান থেকে আরো তৈরি হোক, মাদ্রাসা আপনাদের ভালো চলুক, শিক্ষার মান বাড়াতে হবে আমাদের। তবে এই মাদ্রাসাগুলো দিয়ে শিক্ষা রাখতে হবে। এখন স্কুল আপনি পাবেন না, স্কুল শেষের দিকে চলে গেছে। আর মাদ্রাসা যারা কমিটি আছেন, মাদ্রাসায় যারা সেক্রেটারি আছেন, কমিটি আছেন, গ্রামওয়ালা আছেন, সবাই তো আর কমিটি হতে পারবেন না, সেক্রেটারি হতে পারবেন না। কিন্তু কমিটিকে, আপনাদের গ্রামওয়ালাকে সমস্ত ভালো পরামর্শ দিয়ে মাদ্রাসা ভালো যেন চলে, শিক্ষা যেন ভালো হয়, তাতে আমি বলবো হাদিস কোরআনের সাথে সাথে আমাদের আধুনিক শিক্ষাটা যেন আপনাদের মাদ্রাসায় যোগ হয়। তাহলে এখান থেকে ভালো হয় ছেলেরা উঠবে, ছেলেরা উঠেই ভালো স্কুলে যাবে, ভালো মাদ্রাসায় যাবে, তাহলে ওদের রাস্তা আরো সুন্দর হবে। আর আমার সমাজ শিক্ষার দিকে এগিয়ে যাবে। শিক্ষা মানুষের যত বাড়বে, দেশপ্রেম তত বাড়বে, দেশকে ভালোবাসতে ততও শিখবে। আমি চাই আপনাদের এই গ্রাম থেকে ভালো ভালো ছেলেরা উঠে ভালো একটা জায়গায় যাক। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।